ব্যতিক্রমী এই প্রতিমায় ব্যবহার করা হয়েছে প্রায় 1 মণ সোনালী আঁশ। কাঠ, বাঁশ ও মাটির কাঠামোর উপর দক্ষতার সঙ্গে বসানো হয়েছে প্রতিটি আঁশের স্তর। 4 জন কারিগরের সুনিপুণ দক্ষতায় 1.5 মাসে প্রস্তুত হয়েছে আকর্ষণীয় এই প্রতিমা। এটা তৈরি করতে প্রায় 4 জন শিল্পী কাজ করছে। তারা দিনরাত পরিশ্রম করছে, প্রায় 20 দিন মতো পরিশ্রম করছে। প্রথমে বাঁশের একটা ফ্রেম তৈরি করা হয়, তারপরে মাটি দিয়ে হয়, তারপরে ওই আটা দিয়ে এই পাটগুলো সব বসাই দিয়েছে। কিন্তু প্রথম অবস্থায় খুব একটা ভালো দেখাচ্ছিল না, কিন্তু এখন খুবই সুন্দর দেখাচ্ছে। আমরা প্রতি বছরের ন্যায় নতুন কিছু করার চেষ্টা করি, তাই এবার আমরা সোনালী আঁশ মানে পাট দিয়ে আমরা প্রতিমা তৈরি করেছি। আমাদের প্রায় 1.5 লক্ষ টাকার মতন খরচ হয়েছে প্রতিমা তৈরিতে। আমাদের 1 মণ মতন পাট হলো ওখানে রাখছে। নজরকাড়া প্রতিমার দেখা মিলবে সাতক্ষীরার কলরোয়ার মুরারিকাঠি উত্তর পালপাড়া মণ্ডপে। সোনালী আঁশ দিয়ে নির্মিত হয়েছে দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী ও লক্ষ্মী সহ মোট 18টি প্রতিমা। আমাদের মন্দিরে এবার সোনালী আঁশের ঠাকুর হয়েছে, এবার অনেক সুন্দর লাগছে ঠাকুরটা। প্রথমে যখন তৈরি করা শুরু হয়েছিল তখন ততটা বেশি বুঝতেও পারছিলাম না যে আসলে কতটা সুন্দর লাগবে, কিন্তু তৈরি করার পরে এটা আমাদের এখন অনেক সুন্দর লাগছে। 2023 সালেও এ জেলায় চিনিগুড়া ধানে তৈরি প্রতিমা ব্যাপক সাড়া ফেলেছিল। এবারও সোনালী আঁশের অনন্য ব্যবহারে ভক্তরা আরো মুগ্ধ হবেন বলে আশা করছেন আয়োজকরা। এবছরও আমরা 2025 সালে নতুন কিছু করার একটা আশা নিয়ে আমরা এবছর পাট দিয়ে মায়ের প্রতিমা তৈরি করেছি। সাতক্ষীরায় এবার 591টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই বিভিন্ন স্থানে ব্যতিক্রমী প্রতিমা তৈরি হওয়ায় ভক্তদের আগমন বেড়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা থাকবে বলে আশা প্রকাশ করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ। কোনো ভয়ের কারণ নেই, কোনো রকম আতঙ্ক আমরা অনুভব করবেন না বলে আশ্বস্ত করেছেন এবং আমরা তাদের সহযোগিতা পাবো। ওনারাও আমাদের পূজায় উপস্থিত হবেন এরকম ওনারা আমাদের জানাইছেন।